আসলাম একটু লাঞ্চ করতে একটা রেস্টুরেন্টে, একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। পুরো কালো হয়ে গেছি, কি আর বলবো, একটু ফ্রেশ লাগছে তাও। তো লাঞ্চ ফাঞ্চ করে এরপরে আমরা বেরোবো হচ্ছে আরেকটা বিচের উদ্দেশ্যে। তো দেখা যাক আজকে লাঞ্চে কি আছে। এই যে এটা ছিল আমার লাঞ্চ, একটু রাইস আর একটা চিকেন ফ্রাই। আমার ফোনটায় চার্জ ছিল না বলে একটা দাদাকে বলেছিলাম যে একটু ভিডিও করে দাও। আর এই রেস্টুরেন্টটায় হচ্ছে গান চলছিল, তাই অরিজিনাল সাউন্ডটা দিতে পারলাম না। খাওয়া দাওয়া হয়ে গেল, এবার আমরা বেরোচ্ছি, মানে বেরিয়ে গেছি অলরেডি রেস্টুরেন্ট থেকে। আমি পুরো মুখটা ঢেকে নিয়েছি কারণ প্রচুর রোদ, কালো তো হয়ে গেছি, তবুও যেটুকু বাঁচানো যায় আর কি। তো যাচ্ছি কি বিচে, ক্রিস্টালে তাহলে ব্রোকেন বিচে। তো দেখা যাক, ব্রোকেন বিচে যাব, কিন্তু ওয়েদারটা মনে হচ্ছে একটু ইয়ে হয়ে গেছে, মানে মেঘ করেছে, ওয়েদার খারাপ হতে পারে। তো চলো যাওয়া যাক। আমার ফোনটা চার্জ করে নিয়েছি, তো সেরকমভাবে ভিডিও করতে পারিনি লাঞ্চের, তো এখন মোটামুটি ফুল চার্জ আছে। চলো যাওয়া যাক। A few moments later. চলে এসেছি ওই বিচটায়, এবার যাব হচ্ছে সামনের দিকে, দেখাচ্ছি কি সুন্দর দৃশ্য। ওই যে দূরে একটু সমুদ্রের মতো দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে ব্রোকেন বিচের একটা পার্ট। আমরা ওইদিকেই যাব। আমাদের টিমের যে আরো কয়েকজন আছে তারা অলরেডি চলে গেছে, আর আমরা 2-3 জন একটু পিছিয়ে গেছি। তো জাস্ট দেখো ভিউটা সত্যি কতটা সুন্দর। वही तो बोला, अगर जाने देता तो जूम करके उतना तक, उससे ज्यादा नहीं जा पाएंगे, उतना तक। हो सकता है। কে ওরা তো টয়লেটে গেছিল, আমি দেখলে না ওই সানস্ক্রিনটা ইউজ করছিলাম। এ বি কেয়ারফুল, ছাড়ো ছাড়ো, ওকে নামতে হয় না। अरे सीढ़ी है तो चलो कब है सीढ़ी আছে নিচে সিঁড়ি আছে। चलो चलो एक नहाता था ना पहले ए वेट 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 अभी भी नहाता है कोई वेट वेट लेकिन इधर চশমাটা খুলে পড়ে। अलाउ नहीं है হ্যাঁ এটা দেখো ডাইরেক্ট সমুদ্র, তাই না? হয়তো এর জন্য है भी नहीं ना देख रहा হ্যাঁ এখন কখন এত বড় বড় দেখা যায় অনেকজন মরেছে জানিস তাই আগে অনেকজন মারা গেছে। आगे ना पर डेंजर है, ठीक है, पानी का कोई गारंटी नहीं है, कब आएगा तब देखा ना कि कैसे करके आ रहा था। अरे तो उसमें तो पता चल रहा ना, इसमें कहाँ हो तो नीचे ही में है, वो उधर छलक भी नहीं रहा, वो फिर नहीं भी हो सकता है, फिर भी
नहीं आएगा तो थोड़ा बहुत स्टार्ट होगा छिड़कना देखो वो जो है ना वो वाला लास्ट ওখানে কিছু একটা বেরি দিয়ে দিতে পারতো বলো, তার আগে যে এবার একটা ব্যারিকেড বা কিছু, তাই না? অনেক মানে একটা ভয়ানক একটা ইয়ে, সেই জন্য হেলিকপ্টার বারবার ইয়ে করছে, চেক করে করে যাচ্ছে। হ্যাঁ, এই যে গণপতি বাপ্পা বারবার হেলিকপ্টার চেক করে করে যাচ্ছে যে সব ঠিকঠাক আছে কিনা। এটা আই থিঙ্ক গভর্নমেন্টের তরফ থেকে। আওয়াজটা বাপরে বাপ খতরনাক। কি জামা? আমরা এখন যাব সামনের দিকে, যেখানে ব্রোকেন বিচের মেইন যে ভিউটা আছে সেই দিকে। তো আমরা ঠিক ওই দিক থেকে আসলাম যেখানে আমি জুম করছি। ওখানে এখনও কিছু লোক আছে যারা ফটো তুলছে, ভিডিও করছে, মানে এখনও ভিড় আছে ভালোই। তো ওইখান থেকে আমরা হেঁটে হেঁটে এই মিডলটায় আসলাম। এখন যাব আমরা এই দিকে, মানে যেখানে যে হিলটা দেখা যাচ্ছে বড় মতো হিলটা, সেখানে যাব। সেখানে গেলে মেইন যে ভিউটা আছে সেটা দেখা যাবে। আর এখানে অনেক ইন্ডিয়ান ট্যুরিস্টও ছিল, দেখে বেশ ভালোই লাগলো। অনেকটা হিল আছে ওইদিকে। কোথায় সমীর ভাই ওরা? বাহ, বেশি যাওয়ার দরকার নেই, তাই না? এর কিছুই নেই, শুধু নীল সমুদ্র, মানে একদম গর্ত, তাই না? গেহরা একদম, কোনো ঢেউ টেউ নেই। ঢেউ থাকলে না সামনে যেতাম, সেরকম কিছু নেই ঢেউয়ের মতো। জাস্ট এসে এসে আছাড় খাচ্ছে একটা পথ। আচ্ছা, ওখানে ইয়ে আছে, ভিডিও মতো আছে, এই ভিডিও করছি। বাবা, সমুদ্রের গর্জন কি! হ্যাঁ, ছোট ইয়ে মতো আছে যেখানে যাওয়া যাবে না। বাপরে বাপ, হেভি তো। हाँ, बैठना भी रिस्की है, वो तो जानती हूँ। मरेगा মানে অস্তিত্ব খুঁজে পাবে না, একদম ছেদাওয়া হয়ে যাবে। দাও দাও দাও, এটার নামই তো ব্রোকেন বিচ। আমরা চলে এসেছি সেই বিচে, লাস্ট বলতে পারো। এরপরে আরেকটা জায়গায় যাব যেখানে আমরা মানে স্নান টান করবো আর কি। তো এটা হচ্ছে লাস্ট আমাদের দেখাশোনার লাস্ট বিচ। তো এরপরে আমরা হচ্ছে যাব আরেকটা বিচে। তো চলো আমাদের সাথে থাকো আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো। তো চলো যাওয়া যাক।